এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা জিনিস সফল হওয়ার রাস্তা। এ বছরটা তো চলে গেল, থাক। 2023-এ সফল হতে পারিনি তো কি হয়েছে, 24 থেকে আবার সব কিছু নতুন করে শুরু করব, আর সফল হবই হব। অনেকে কোনো বছরের শেষে বা নতুন বছরের শুরুতে অনেক কিছুই ভাবে, কিন্তু কিছুই করে না, সেই জন্যই তারা সফলতা পায় না। ভিডিওতে এমন 5টা জিনিস নিয়ে আলোচনা করেছি যেগুলো পৃথিবীর যে কোনো মানুষকেই সফলতা এনে দিতে পারে। যদি জীবনে সফল হতে চাও তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে না, খালি তোমাদের কাছে একটা অনুরোধ করব, আজকের ভিডিওটা তোমার বন্ধু বা পরিবারের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও জীবনে সফল হওয়ার রাস্তা খুঁজে পায়। তো এবার বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বিগ গোল, একটা বড় লক্ষ্য ঠিক করতে হবে, এবং সেটা পাওয়ার জন্য তুমি কি কি করতে চাও সেটারও একটা প্ল্যান বানাতে হবে। এক্সাম্পল হিসেবে বোঝাই, ধরো তুমি একটা বড় মোবাইল চাও, বা নতুন কোনো বাইক চাও, বা কম্পিউটার, যা তোমার মনে ইচ্ছা আছে সেটা প্রথমে খাতায় লিখে ফেলো। এবার তার নিচে একটা প্ল্যান বানাও যে কি কি করলে তুমি এই স্বপ্নটা বা এই ড্রিমটা পূরণ করতে পারো। এটাই হলো তোমার প্রথম কাজ হবে, একটা বড় লক্ষ্য ঠিক করা, বিগ গোল। এখানে আমি নিজের উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। আমার 2024-এর মধ্যে সবথেকে বড় লক্ষ্য হলো ইউটিউবে সাকসেস পাওয়া। তার জন্য আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করব, নতুন নতুন জিনিস শিখবো, জানবো, তোমাদের জানাবো, এইসবই করব এই গোলটা অ্যাচিভ করার জন্য। দ্বিতীয় নম্বর হলো মর্নিং রুটিন। আমার জানা সবথেকে বেস্ট মর্নিং রুটিন হলো সেভার্স, SAVERS। এর প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মানে আছে, যেগুলো আমরা ভিডিওতে আগে জানবো। S ফর সাইলেন্স, চোখ বন্ধ করে খানিকক্ষণ ধ্যান করো। A ফর অ্যাফার্মেশন, নিজের স্বপ্নগুলো নিয়ে কথা বলো। V ফর ভিজুয়ালাইজেশন, নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবো যে সেগুলো পূরণ হয়ে গেছে। R ফর রিডিং, নতুন কিছু শেখো, নতুন কিছু জানো। S ফর স্ক্রাইবিং, সারাদিনে যা যা করবে সেটা আগে থেকেই লিখে ফেলো। এটাই হলো সেভার্স মর্নিং রুটিন। এই মর্নিং রুটিনটা প্রায় সব সফল ব্যক্তিরা ফলো করে। এই রুটিনের একটা ছোট্ট নিয়ম হলো সকাল 8টা বাজার আগে তোমাকে এটা শেষ করতে হবে। 3 নম্বর হলো ডিসিপ্লিনে থাকা। সফল ব্যক্তিরা নিজেদের ডিসিপ্লিন মেনে চলে, সময় মতন খায়, সময় মতন পড়ে, সময় মতন কাজ করে, যদি টাইম থাকে তখন একটু এনজয় করে, মানে খেলাধুলা এসব করে। আমাদের মতন না যে একদিন পড়লাম আর 10 দিন খেললাম। যদি সফল হতে চাও জীবনে একটা রুটিন ফলো করো ডিসিপ্লিন অনুযায়ী। এটাই হলো সফল হওয়ার একটা মূল রহস্য বলতে পারো। 4 নম্বর আমাদের যে পয়েন্টটা সেটা হলো সাইলেন্স বা শান্ত। দেখো, তুমি যখন নতুন কিছু শুরু করবে তখন লোকে তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে, তোমার স্বপ্নগুলো নিয়ে, তোমার কাজ নিয়ে অনেক হাসবে, অনেক অপমানও করবে, হয়তো করেওছে তোমার বন্ধুরা, তোমার পরিবার। কিন্তু তুমি এসবের জবাব দেবে না, নিজেকে শান্ত রাখবে আর নিজের কাজটা করতে থাকবে, নিজের কাজে আরও উন্নতি করার চেষ্টা করবে শান্ত হয়ে। কাউকে জবাব দেওয়ার কোনো দরকার নেই। যখন তুমি সাকসেস পাবে, তোমার সাকসেস তাদের জবাব দেবে, উচিত শিক্ষা দেবে। অনেক সময় হয় কি, অন্য কারুর রাগ আমরা নিজের মা বাবার উপর দেখাই, এটা হলো সবথেকে বড় ভুল। নিজেকে সব পরিস্থিতিতে শান্ত রাখো, এটাই হলো সফল ব্যক্তিদের একটা বড় গুণ। নিজের মা বাবা হলো ভগবান তুল্য, তাদেরকে কখনো অপমান বা অবজ্ঞা করবে না, তাদেরকে ভালোবাসো, দেখবে তুমি জীবনে অবশ্যই সফল হবে। 5 নম্বর হলো পজিটিভ মাইন্ডসেট। দেখো, সব মাথার খেল। যদি তোমার মাথায় পজিটিভ মানে ভালো চিন্তা ভাবনা থাকে তাহলে তোমার সাথে ভালো ঘটবে। আর যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, সবসময় ভালো ভাবার চেষ্টা করবে যে না, আমি সাকসেস পাবো, আমার সামনে আরও ভালো দিন আসছে, এরকম ভাবতে থাকবে সবসময়। তাহলে দেখবে আস্তে আস্তে তোমার ভালো দিন চলে এসছে, তুমি সাকসেস পেয়ে গেছো।
এই পজিটিভ মাইন্ডসেট এটা খুব কি ইম্পর্টেন্ট, কিন্তু মাইন্ডসেটটা ভালো করার চেষ্টা করো, পজিটিভ রাখার চেষ্টা করো।